ঈদ উদযাপনের নারীর টানে ঘরে ফিরছেন হাজারো ব্যস্ত মানুষগুলো। আমি আছি বরিশালের উজিরপুরের ইসলাদি টোল প্লাজায়। এই টোল প্লাজা থেকে আপনাদের যে বিষয়টি জানাবো, ঢাকা বরিশাল মহাসড়কের যদি কথা বলতে হয় তাহলে এই মহাসড়ক দিয়ে যদি বলি 9টি জেলায় অবস্থান করতে হয়। ভোলা, পটুয়াখালী বা তারপরে ঝালকাঠি, পিরোজপুর, এই এই দিক দিয়ে যাইতে হয় তাহলে এই ঢাকা বরিশাল মহাসড়ক দিয়ে এখান থেকে যেতে হবে। তবে যদি আপনাদের মনে করিয়ে দিই, এবার কিন্তু ঈদের মহাসড়কে কিন্তু স্বস্তি ফিরেছে। আমরা যদি আরেকটু বলে রাখি, সেই বিষয়টি হচ্ছে ঠিক এমন। যদিও আমরা এখানকার লক্ষ্য করেছি যে এখানকার এই টোল প্লাজায় অনেকটা ভিড় থাকে যানবাহনের, সেই যানবাহনের ভিড় কিন্তু আমরা এবার বেশি একটা লক্ষ্য করিনি। তবে আরেকটু আপনাদের কথা বলে রাখি, সেই বিষয়টি হচ্ছে এখানকার যে ট্রাফিক পুলিশরা রয়েছে কিংবা দায়িত্বরত যারা কর্মরত এই মহাসড়কে রয়েছে, তাদের মধ্যেও একটা স্বস্তি দেখা দিয়েছে যে এবার বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এবং পাশাপাশি যদি বলে রাখি, ঢাকা বরিশাল মহাসড়কের এবারের ঈদযাত্রা ঘরমুখ যাত্রীদের জন্য আর একটা স্বস্তি। কেন বলছি, যে এই মহাসড়ক দিয়ে যে পরিমাণ দুর্ঘটনা ঘটেছে সেই পরিমাণ কিন্তু দুর্ঘটনা লক্ষ্য করা যায়নি। তবে নেই কোনো বড় কোনো যানজট। সরাসরি গন্তব্য ছাড়াও রাজধানী থেকে অসংখ্য মানুষ লোকাল বাসে বরিশালে আসছে। তবে এ সড়কে এবার তেমন কোথাও যানজট নেই বললেই চলে। তবে গাড়ির প্রতিযোগিতা দেখা দিয়েছে থ্রি হুইলার কিংবা অন্যান্য যে লোকাল বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু রয়েছে। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানের যারা ট্রাফিক রয়েছে তারা কিন্তু একদম স্বস্তি নিয়ে, ঠিক আছে, কাজকর্ম ফালিয়ে এখানে কিন্তু বসে আছেন। সেই কাজকর্ম ফালিয়ে যদি আমরা কথা বলতে হয় তাহলে এখানকার যে দিকগুলো রয়েছে সেই দিকগুলোর মহাসড়কে যদি জাম না থাকে, যানজট না থাকে, তাহলে কিন্তু তারা বিশ্রাম ঘরে তারা প্রবেশ করে তারা বিশ্রাম নিয়ে থাকে। আমরা কথা বলবো এখানকার যে একজন যাত্রী পেয়েছি, ঢাকা থেকে এসেছে, তিনি কি মনে করেন, কিভাবে আসেন। আপনার কাছে জানতে চেয়েছি যে এই ঢাকা থেকে যে আসছেন আপনার মধ্যে স্বস্তি কি এবং কেমন পরিমাণ আপনার টাকার পরিমাণ কি বেশি বেড়েছে কি না আগের চেয়ে, একটু জানাবেন আমাদের। আমি কিছুক্ষণ আগে ঢাকা থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে আসছি। তো আমরা দেখা যায় যে আমরা প্রতি বছরের তুলনায় এবছর আমাদের যানজট খুবই কম, কিন্তু একটু হয়রানিমূলক হলো যেটা আমরা সাধারণ পাবলিক ভাড়াটা নিয়ে এক্সট্রা ভাড়া আলাদাভাবে আপনার চার্জ করছে, এজন্য আমাদের একটু খারাপ লাগতেছে। আপনি কবে ফিরবেন এই ঈদ উদযাপন করে? আমি ঈদের 2 থেকে 3 দিন পরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে ফিরবো। তখন কি আমরা কিভাবে কি ফিরবো এখন আমরা বলতে পারি না যে কেমন হবে ভাড়াটা। আপনি কত টাকা বাড়তি দিয়ে এই ঈদ উদযাপন করতে আসছেন যদি আমাদের একটু জানাতেন। 3 থেকে 400 টাকা আগের তুলনামূলকভাবে ভাড়াটা বেশি নিচ্ছে, 3 থেকে 400 টাকা। এই ভাড়াটা কি যাওয়ার সময় আপনার গুনতে হবে কিনা, কি মনে করেন? এখন আমরা বলতে পারবো না, সেটা আপনার ঈদের পরে বলা যাবে যে ভাড়াটা এক্সট্রা ভাড়াটা পে করতে হবে কিনা। যেমনটা বলছিলেন, একজন যাত্রীর সাথে কথা বলে আপনাদেরকে জানিয়েছিলাম যে বাড়তি টাকা দিয়ে ঈদ উদযাপন করতে আসছে, আবার বাড়তি টাকা দিয়েও কিন্তু ঈদ উদযাপন শেষে আবার কর্মস্থলে ফিরে যেতে হবে। আমরা যদি একটু কথা বলি যে এখানকার 4 লেন হওয়ার কথা এই মহাসড়কটি, সেই মহাসড়কটি হবে কিনা সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। এখানকার একজন স্থানীয় আছে, তার সাথে একটু কথা বলবো। যে আপনার সাথে একটু জানতে চেয়েছিলাম যে এই ঢাকা বরিশাল মহাসড়কে প্রায় দুর্ঘটনা ঘটে আপনার দেখা, এই দুর্ঘটনা এড়াতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন আপনি? যে আমার যেটা মনে হয়, বিষয়টা হলো এই মহাসড়কটি অন্যান্য মহাসড়কের সাথে অনেকটি সরু এবং আপনার ভিতরে কোনো মানে ডাইভার্টের কোনো ব্যবস্থা নেই। তো এই মহাসড়কটি যদি 4 লেনে রূপান্তরিত করা হয় তাহলে আমার মনে হয় যে সড়ক দুর্ঘটনা অনেকটা হলেও কমে যাবে। আপনাকে ধন্যবাদ। যেমনটা জানিয়েছিলেন, যদি এই মহাসড়কটি 4 লেন হয় তাহলে অবশ্যই কিছু দুর্ঘটনা থেকে এই মহাসড়কে মানুষ মুক্তি পাবে। আমি যেমনটা জানিয়েছিলাম বরিশালের উজিরপুর থেকে ইসলাদি টোল প্লাজা থেকে, এই ছিল আমার কাছে ঈদ উদযাপন নিয়ে সর্বশেষ তথ্য।